الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أصل لربك وانحر صدق الله مولانا العظيم সম্মানিত মুসলিম ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সাহাবা আজমাইন থেকে অদ্যবধি যারা আলমে আরওয়ায় পৌঁছে গিয়েছে দ্বীনের জন্য যারা কষ্ট করে তাদের সর্বোচ্চ ত্যাগ তাদের জীবনটাকে বিলিয়ে দিয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি রাব্বুল আলামিন এমন কিছু কথা আমার মুখ দিয়ে বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের ঈমান আমলে কাজে লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে হে রাসূল আপনার রবের উদ্দেশ্যে কি করেন সালাত কায়েম করেন আর নহর প্রবাহিত করেন অর্থাৎ কুরবানি সম্পাদন করেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমার রবের উদ্দেশ্যে কুরবানি সম্পাদন করো কুরবানি সম্পর্কে গত 2 জুমা আলোচনা হয়েছে ভাই আসছিলেন ভাইয়া তো আলোচনা করে গেছে আমি কুরবানির মৌলিক দিকগুলো নিয়ে কিছু কথা বলবো এই কুরবানি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ ছিল তা নয় এই কুরবানি ছিল পূর্বকার সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের উপরে কুরবানি ফরজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা এমন কোন উম্মত জনপদ ছিল না যেই জনপদকে আমি কুরবানির হুকুম প্রদান না করেছি। অর্থাৎ
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের যেই হুকুম কোরবানি দেওয়া হয়েছে এটা কোনো নতুন কোনো বিধান নয়। এই কোরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সকল নবী আলাইহিস সালামের পরে এটা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, ওনাকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, বললেন ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। খলিফা হিসেবে যখন প্রেরণ করলেন তখন ওনার জোড়ায় জোড়ায় সন্তান হতো, জোড়ায় জোড়ায় সন্তান হতো। এক জোড়ার সাথে এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, একই জোড়ার ভাই বোনের সাথে বিয়ে হতো না। তো এক জোড়া সন্তান, তখন তো পরিবার বলতে হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কেউ নয়। এই কারণে এই প্রথম যে জোড়া হয়েছে পরের জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়ার ছেলে বিয়ে হলো। এভাবেই হাবিল এবং কাবিলের উৎপত্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হক ইয করবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুলু, আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে গ্রহণ করো। নাবা ঘটনা, সংবাদ তুমি প্রদান করো আদম আলাইহিস সালামের যে দুই পুত্র, যার নাম ছিল হাবিল এবং কাবিল। ইয করবা কুরবাতান, যখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা কুরবানি করো। দুই ভাই হাবিল এবং কাবিল, দুই ভাই কুরবানি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজনের কুরবানি কবুল করা হয়েছিল আর একজনের কুরবানি কবুল করা হয় নাই, যার কারণে সে রাগ করে বলেছিল ওয়ালা ইউতাকাব্বালা মিনাল আখার ক্বালা লা আকুলান্নাকা। ক্বালা, সে বলল লা আকুলান্নাকা, অবশ্যই লামে তাকিদ, লা নিশ্চিত, আকুলান্নাকা আমি তোমাকে হত্যা করব। তোমার কুরবানি কবুল হলো, আমি যাকে পছন্দ করি সুন্দরী মেয়ে, সেই মেয়েকে আমি যখন পেলাম না তখন তোমাকে আমি হত্যা করব। ক্বালা, তিনি বললেন লা, অবশ্যই, আকুলান্নাকা, আমি তোমাকে কি করব? হত্যা করব। এবং বললো তাই। সৃষ্টির প্রথম কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মধ্য দিয়ে শুরু করলেন। কিন্তু পৃথিবীতে যত এই যে হত্যা কতল, এই কতলের প্রথম উদ্বোধন কে করেছে? কাবিল। এই কতল প্রথমে ছিল না, শুধুমাত্র কতল হয়েছে, হত্যা হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে নারী গঠিত কারণ। পৃথিবীতে নারীদের কারণে এই পৃথিবীতে যত ফিতনা, যত বিপর্যয়, সকল ফিতনা এবং বিপর্যয়ের 95% দোষী হচ্ছে নারীরা। নারীদের কারণেই অধিকাংশ বিপর্যয়, ফিতনা, ফাসাদ দেখা দিয়ে থাকে। কারণ যদি আজ নারীরা পর্দা করত তাহলে এই বিপর্যয়গুলো আসতো না। নারীরা যখন বাইরে যায়, বর্তমানের লেডিস যে বোরকাগুলো আছে একেবারে খামাখা। এই বোরকার আসলে কোনো দাম নাই, এটাতে পর্দা হয় না। পর্দা যদি করতে হয় তাহলে অবশ্যই সেই ধরনের পোশাক পরিধান করতে হবে যেটা আঁটো-সাঁটো না, ঢিলাঢালা। যেই পর্দাটা আঁটো-সাঁটো হবে না, ঢিলাঢালা হবে, আবার বাহির থেকে চেনাও যাবে না কি ধরনের, কি প্রকৃতির মহিলা, তাহলে এই সমাজে কিন্তু ইভটিজিং এর মাত্রা কমে যেত। কিন্তু হাবিল এবং কাবিলের যে ঘটনা,
তাতে প্রমাণ হয় পৃথিবীতে সর্বপ্রথম যে মার্ডারটা হয়েছিল এই কুরবানির পরে, সেই মার্ডারটা হয়েছিল নারীর ঘটিত কারণে, নারীর ভালোবাসাজনিত কারণে। মানুষ তখনই ইমোশনাল হয়ে পড়ে যখন কোনো নারী ঘটিত ভালোবাসা ঘটিত কোনো ব্যাপার থাকে। এই জন্য সর্বপ্রথম পৃথিবীতে কুরবানি চালু হয়েছিল হাবিল এবং কাবিলের মাধ্যমে। হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয় না। তাহলে এই হুকুমটা শুধু আমাদের নয়, টোটাল নবীদের ছিল। এখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা নারী ছিল, একজন চাচা ছিল। এই চাচার একটা মেয়ে ছিল খুব সুশ্রী। এই মেয়েটাকে পাওয়ার জন্য লালায়িত হয়েছিল একজন ভাইবিটা। হওয়ার কারণে সে দেখতেছিল যে চাচা যদি বেঁচে থাকে তাহলে আমি ওই নারীকে পাবো না। তাহলে কি করতে হবে? গোপনে চাচাকে মেরে ফেলতে হবে। চাচাকে যদি আমি মারতে পারি তাহলে ওই নারীকে আমি ভোগ করতে পারব। ওই লোকটা চাচাকে মেরে এমন একটা জায়গায় রেখে আসলো, এই গ্রামে তো মারামারি হয়েছে, এত দূরে রেখে আসলো, 2-4 গ্রাম দূরে, সচরাচর হঠাৎ করে জন্য। সেই সময় তো এত ইনফরমেশন টেকনোলজি ছিল না। সেই সময়কার ইনফরমেশন টেকনোলজি না থাকার কারণে দূর থেকে সংবাদ আসতেও তো দেরি হবে। এরা সন্দেহ করবে না, চাচাকে মেরে দূরে এক জায়গায় রেখে আসে। আসার পরে চাচাকে আর পাওয়া যায় না। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন পরে খবর এসলো চাচাকে পাওয়া গিয়েছে। ওই জামাটা ছিল মূসা আলাইহিস সালামের জামা। তো খুনিকে সকলে চলে গেল যে ইয়া আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ওহী আসে, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন এই ব্যক্তিটাকে মার্ডার করলো কে। বনি ইসরাইল জাতি এত বড় বেহায়া বেলজ্জা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনেও প্রশ্ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন একটা গরু কেনো, এই গরুটা জবাই করো, কুরবানি করো। এই কুরবানির যে গোশত, এই গোশতটা ওই চাচার লাশের লাগাইয়া দাও, দেখবা জীবিত হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম বললেন একটা গরু কেন। ওরা জিজ্ঞেস করলো গরুর রং কি হবে? ইয়া মূসা, ওহে মূসা, এই গরুর রংটা কেমন হবে তা আল্লাহর কাছে জিজ্ঞেস করো। আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, বললো হে মূসা, এটা মদ্দা হবে নাকি মাদি হবে? মানে বনি ইসরাইল এমন একটা জাত, এদের কোনো লজ্জা বিহার নাই। আজকে ইসরায়েলি যে ইহুদি, যারা আজীবন মুসলমানদের শত্রু, যাই হোক আমার আলোচ্য বিষয় ওটা না। এরপরে যখন জিজ্ঞাসা করা হলো তখন সিংহালা হবে নাকি কয় দাঁতালা হবে, মানে প্রশ্নের পরে প্রশ্ন। যখন এমন একটা গরুর কথা বললো এই গরু আর খুঁজে পাওয়া যায়, বারবার যখন এই প্রশ্নগুলো করলো এই গরু আর খুঁজে পাওয়া যায়, কোথায় পাবে সেগুলো? ম্যানেজ হলো, পাওয়া গেল। এরপরে জবাই দেওয়া হলো, কুরবানি করা হলো। এই কুরবানির গোশত যখন তার গায়ে স্পর্শ করা হলো, তিনি জীবিত হয়ে বললেন, আমার ভাইয়ের বেটা আমার কন্যাকে পাওয়ার জন্য, আমার কন্যাকে বিবাহ করার জন্য লালায়িত হয়ে আমাকে হত্যা করেছে বলে উনি আবার মারা গেলেন। তার মানে দেখা যাচ্ছে যে হযরত মূসা আলাইহিস সালামের সময়ও কুরবানির ব্যবস্থা ছিল। আমি বলতে চাচ্ছি এমন কোন নবী নাই যেই নবীর শরিয়াতে কুরবানি ছিল। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন। এখন কথা হলো এই কুরবানি কি? আমরা অনেকেই জানি, অনেক ঘটনা জানি, আমিও অনেক পড়েছি, ওগুলোর দিকে আমি যাব। মূলত কুরবানি কি? মূলত কুরবানি হচ্ছে
আপনার জীবন থেকে আল্লাহ বিরোধী যত শক্তি আছে, আল্লাহ বিরোধী যত প্রভাব আছে, আল্লাহ বিরোধী যত খারাপ দিকগুলো আছে, সব পরিত্যাগ করার নামই হচ্ছে কুরবানি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, বল হে রাসূল আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চিত আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহর জন্য। শুধু ত্যাগ, এই ত্যাগ নিয়ে আমাদেরকে বুঝতে হবে যে কুরবানির মূল শিক্ষা হচ্ছে ত্যাগ। এই ত্যাগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত কি বলতে চেয়েছেন এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে প্রথম যে ত্যাগটা আমাদের কাছ থেকে চান, সেই ত্যাগটা হচ্ছে সময়ের ত্যাগ। কিসের ত্যাগ? সময়ের ত্যাগ। গভীরভাবে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়াল আসর সময়ের কসম, ওয়াল আসর সময়ের কসম, ইন্নাল ইনসান নিশ্চিত মানুষ, লাফি খুসর ক্ষতির মধ্যে রয়েছে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম কেন খাইলেন? ওয়াল আসর সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? সময়ের একটা গুরুত্ব আছে। আপনার জীবন থেকে সময়কে ব্যয় করতে হবে, ত্যাগ করতে হবে, কুরবানি করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর বান্দা যদি হতে চান, এই কুরবানি আপনাকে শিক্ষা দেয়। এক নম্বর শিক্ষা হচ্ছে আপনার জীবনের সময়ের যত দাম আছে। আপনি যেমন 8 ঘন্টা ডিউটি না করলে আপনার অনারিয়াম পান না, সম্মানই পান না, স্যালারি পান না। একজন শ্রমিক, একজন লেবার 8 ঘন্টা ডিউটি না করলে তার অনারিয়াম পায় না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি করো? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সূরা সফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আইন আছে আলীম হামদা, তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে বলবো, আলা তিজারাতিন এমন একটা ব্যবসায়ের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম যেই ব্যবসা তোমাদের পরকালের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে। বিআমওয়ালিকুম তোমাদের মাল দ্বারা, ওয়া আনফুসিকুম এবং তোমাদের জান দ্বারা। এই জান বলতে যে কয়টা জিনিস আছে তার মধ্যে একটা কি? সময়। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাহে সংগ্রাম করতে চান, তার জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজ করতে চান, আপনাকে সময় দিতে হবে কিনা? সময়, মেধা, পরিশ্রম না দিলে কোনো কাজ সফলতা স্বর্ণ শিখরে পৌঁছায়। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সময় চান, ত্যাগ চান। কুরবানি মানে কি? ত্যাগ, ভোগ নয়। সেই ত্যাগটা কিসের ত্যাগ? ওটা তো প্রতীকী ত্যাগ। আপনি পশুকে কুরবানি করছেন, ওটা প্রতীকী ত্যাগ। মূলত আল্লাহ তাআলা এই কুরবানির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন এটা আগে বুঝতে হবে। ত্যাগ
আপনার জীবন থেকে ত্যাগ করতে হবে। এক নম্বর, ত্যাগ করতে হবে আপনার মূল্যবান সময়। কারণ কি শুনেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই যেই কথাগুলো রেকর্ড হয় না। আপনার এই যে এখন একটা কথা পাস করে দিচ্ছেন, এই কথাটা পাস্ট, অতীত। বর্তমান বলে কোনো জিনিস কিন্তু নাই। আমরা অনেকে ইংরেজরা যেমন তারা তৈরি করেছেও তেমন। আরবি ব্যাকরণে কাল হলো দুইটা, একটা হচ্ছে অতীত কাল আর একটা হচ্ছে ভবিষ্যৎ কাল, মুজারে আর মাজি। বর্তমান বলে কোনো শব্দ ইসলামে নেই। এই যে এখন মুখ থেকে বের করলাম তো অতীত। আল্লাহ তাআলা বলেছেন অকুল্লাল ইনসান আলজামনাহু তাইরাহু লিউনুকিহি। আমি প্রত্যেকটা মানুষের গলদেশে সিম কার্ড রেখে দিয়েছি। তুমি তোমার সময়টাকে কোন কাজে ব্যয় করতেছো? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতে ব্যয় করতেছো, নাকি শয়তানের নির্দেশ মতে ব্যয় করতেছো, নাকি তোমার নিজের নফস মোতাবেক ব্যয় করতেছো? এই সিম কার্ডে, এই মেমোরি কার্ডে কত জিবি মেমোরি কার্ড আল্লাহু আলাম, তিনিই ভালো জানেন। তুমি যদি 60 বছর বাঁচো, এই 60 বছরের মেমোরি কার্ড যত কথা বলবে প্রত্যেকটা কথা রেকর্ড হবে। তুমি যা যা করবে প্রত্যেকটা কাজ রেকর্ড হবে এই কার্ডের মধ্যে, এই মেমোরি কার্ডের মধ্যে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন অকুল্লাল ইনসান আলজামনাহু তাইরাহু লিউনুকিহি। তাইর মানে হচ্ছে পাখি, গলায় ঝুলানো একটা জিনিস। সিম কার্ড, সিম কার্ড না, মেমোরি কার্ড। এই জন্য গুরুত্ব দিতে হবে সময়কে, সময়ের কোরবানি করতে হবে। কিসের জন্য? আল্লাহর। কার পথে? আল্লাহর। আপনি আপনার স্ত্রী অসুস্থ হলে দৌড়ে চলে যাচ্ছেন হাসপাতালে, এখানে হচ্ছে না, দৌড়ে চলে যাচ্ছেন খুলনায়, খুলনায় হচ্ছে না, দৌড়ে চলে যাচ্ছেন আপনি চিটিয়াগাং, চিটিয়াগাং হচ্ছে না ঢাকা, ঢাকা হচ্ছে না ইন্ডিয়া। বিভিন্ন জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন আপনার স্ত্রী। আপনার স্ত্রীকে আপনি নিয়ে যাচ্ছেন বিভিন্ন স্থানে সময় ব্যয় করে। কেন? ভালোবাসার টানে, মহব্বতের টানে। অথচ আল্লাহ বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। বলে ভালোবাসার প্রথম হকদার কে? বলেন আল্লাহ। সবাই একটু রেসপন্স করলে ভালো লাগে। ভালোবাসার প্রথম হকদার হচ্ছে আল্লাহ। আপনার মাও নয়, আপনার বাপও নয়, আপনার স্ত্রীও নয়, আপনার কন্যাও নয়, আপনার পুত্রও নয়। ভালোবাসার প্রথম হকদার আল্লাহ রাব্বুল আলামিন। সেই রাব্বুল আলামিনের ভালোবাসার খাতিরে তার পথে আপনার সময় ব্যয় করতে হবে। আপনি যদি সালাতের আহ্বান করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কুরবানি যেটা বলেছেন, দাওয়াতের মাধ্যমে আপনার নিজের সময়টা কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, আহ্বান করো, রাব্বিকা, তোমার রবের দিকে, বিল হিকমাতি, হিকমত সহকারে, কৌশল সহকারে। যখন তুমি মানুষদেরকে ডাকবে, হিকমত দিয়ে ডাকবে, কোরআন সুন্নাহ অনুযায়ী ডাকবে। ভাই আজ আছো কাল নাই, আমি আজ আছি কাল নাই। কারণ তোমার কত বছর তুমি বাঁচবে তুমি জানো না, আমি কত বছর বাঁচবো আমি জানি না। সুতরাং আসো, সালাতটা আদায় করে নিই, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। আমার জীবন থেকে আল্লাহ বিরোধী যত শক্তি আছে, আল্লাহ বিরোধী, আল্লাহ যা নিষেধ করেছেন এই জিনিসগুলো যা করি সেগুলো বাদ দিয়ে দিই। আসো,
এই যে দাওয়াত, এই দাওয়াত দিতে গেলে সময়ের অপচয় হয় কিনা? হয়। তাহলে ত্যাগ হয় কিনা? অপচয় বলো, ত্যাগ, কুরবানি। দাওয়াত দিতে গেলে আপনার জীবন থেকে একটা সার্টেন পিরিয়ড, হোক সেটা 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা, একটা সার্টেন টাইম আপনার পাস হয়ে যাচ্ছে দাওয়াতের মাধ্যমে। অর্থাৎ আপনি আপনার জীবন থেকে একটা লিটিল ডিউরেশন কুরবানি করছেন কার জন্য? আল্লাহর। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকা লাগবে, দল থাকা লাগবে, গোষ্ঠী থাকা লাগবে, উম্মাতুন ইয়াদউনা, যারা আহ্বান করবে ইলাল খায়র, ভালো পথের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে আহ্বান করবে। ইয়াদউনা ইলাল খায়র, তাদের কাজ হবে ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, নাহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের নিষেধ করবে। বলেন তো দেখি, এই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে গেলে দল লাগে কিনা? আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওয়ালতাকুম মিনকুম, অবশ্যই তোমাদের মধ্যে থাকা লাগবে উম্মাতুই ইয়াদউনা, উম্মতের মধ্য থেকে একটা দল থাকা লাগবে, যারা কি করবে? ইলাল খায়র, মানুষদেরকে ডাকবে কল্যাণের দিকে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, করতে পারবে না। এই কাজ করতে গেলে আপনার জীবন থেকে সময়কে কুরবানি করতে হবে কিনা? যখন আপনি লোকদের দাওয়াত দিবেন, তারা আসবে, তাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝাতে হবে কিনা? আপনার জীবন থেকে সময় কুরবানি হচ্ছে কিনা? কুরবানি মানে হচ্ছে শুধু যে জবাই করার নাম না, এটা প্রতীকী। আল্লাহ কি বলেছে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির গোশত চান, রক্ত চান, আল্লাহ চান অন্তরের ফুরুসিরা, আল্লাহ ভয় কার প্রতি কত। এই জন্য আমাদের সেই দলে শরীক হতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে। তাদের সাথে যদি আমরা শরীক হই আর কল্যাণের দিকে যদি আহ্বান করি, আমার সময়টা ব্যয় হবে, কুরবানি হবে কার জন্য? এই যে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবে। এই কুরবানি শুধু পশু কুরবানি নয়, তার মধ্যে 1 নম্বর কি বললাম? সময়ের কুরবানি। সময়ের কুরবানির মধ্যে যে কয়টা বিষয় আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার দাওয়াত, দাওয়াত ফি সাবিলিল্লাহ। দাওয়াত যে সমাজ থেকে উঠে যায়, ওই সমাজ থেকে ইসলামের কাজ উঠে যায়। সেই কাজটা হচ্ছে ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। আচ্ছা ভাই, সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজের নিষেধ করতে গেলে শক্তি ছাড়া হয়? এই শক্তি যখন আপনি তৈরি করতে যাবেন, আপনার সময় ব্যয় হবে কিনা? মানুষ তৈরি করতে গেলে আপনার সময় চলে যাবে, এই সময়টা আল্লাহর দ্বীনের জন্য আপনার কুরবানি। তাহলে সময়ের কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ আসাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل يا أيها الذين آمنوا ما لكم তোমাদের কি হয়েছে? إذا قيل لكم انفروا, যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, সাকালতুম ইলাল আরদ, তোমরা জমিনটাকে কামড়ে ধরে রাখো,
আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলে নাকি? তোমাকে বলা হচ্ছে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো, তুমি মাটি কামড়ে ধরো, তার মানে কি তুমি যাবা না? এমন ভাবে এক্সাম্পল হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যখন বলা হয় যে তুমি আল্লাহর পথে বের হয়ে পড়ো, তোমাকে বলা হচ্ছে এখানে দাওয়াতি কাজ করতে হবে, এখানে যারা নামাজ পড়ে না তাদের নামাজের দিকে আহ্বান করতে হবে, এখানে যারা সুদ খায় সুদের বাধা দিতে হবে, এখানে যারা ঘুষ খায় ঘুষের বাধা দিতে হবে, এখানে যারা অবৈধ কাজবাজ করে মাদকের ব্যবসা করে সেগুলো বাধা দিতে হবে, এখানে যারা জেনা করে সেইগুলোর বাধা দিতে হবে, অবৈধ কাজ বলতে যা আছে সবগুলোর বাধা দিতে হবে। তুমি কি করো? পুরে বাবা ওখানে বিপদ, যাওয়া যাবে না। আর কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, তোমাদের কি হলো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলে? তোমরা শুনে রাখো, বাবা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি ইল্লা কালিল, খুব নগণ্য আখিরাতের তুলনায়। শোনো, তোমরা যদি এই কাজগুলো না করো আল্লাহর রাস্তায়, যদি দাওয়াতি কাজ না করো, সংগ্রাম না করো, আল্লাহর জমিনে আল্লাহকে প্রতিষ্ঠিত করার কাজ না করো, আল্লাহ বলেন ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা, ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও, ইউআযযিবুকুম আযাবান আলীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন যন্ত্রণাদায়ক সাজা তোমাদের জন্য অপেক্ষা করছি। ফায়াস্তাবদিল কওমা গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ, আর এমন একটা কওম, এমন একটা জনপদ তোমাদের উপরে চাপাই দেওয়া হবে যা তোমরা সহ্য করতে পারবে। আজকে তাকায় দেখুন, আমাদের ঘাড়ের পরে জগদ্দল পাথরের মতো আমেরিকা ক্ষমতার করে মুসলিম বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতন চালায় ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা। কেন? এই দোষ আমাদেরই। সামান্য এখানে বলা হচ্ছে যে প্রত্যেক জুমায় আসর নামাজ পর আমরা এখানে দাওয়াতি কাজে বের হব, যারা নামাজ পড়ে না, যারা পড়ে প্রত্যেকের বাড়িতে যাবো, এমন কোনো ঘর থাকবে না যেখানে আমাদের দাওয়াতি কাজ চলবে না। আমরা যাবো যে ভাই মাগরিবের নামাজটা পড়ে, মাগরিবের নামাজ পড়ে কিছু তাদের ইসলামমূলক কথাবার্তা বলা হবে, তার মধ্যে থেকে আল্লাহ যদি কাউকে কবুল করেন, এটা আপনার আমার জন্য অনেক বড় পাওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি এই কাজগুলো না করো, ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা, তোমাদের যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে, ওয়া ইয়াস্তাবদিল কওমা, জগদ্দল পাথরের মতো এমন কওম তোমাদের উপরে বসায় দেওয়া হবে যে তোমরা সহ্য করতে পারো। এজন্য আমাদেরকে সময় দানের মাধ্যমে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওহে বান্দারা, আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য, ফিউচারের জন্য তুমি কি গ্রহণ করতেছো এটা ভাবো। কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য, কিয়ামতের দিবসের জন্য কি গ্রহণ করছো এটা একটু ভাবো তো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার সময়টা তুমি কোন পথে ব্যয় করতেছো? কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে বনি আদম 1 ইঞ্চি পরিমাণ আগাইতে পারবে না। তার মধ্যে একটি যে তুমি তোমার সময়টাকে কি কাজে ব্যয় করেছো, তোমার সময়টা কি। আমি যে তোমার হায়াত দিলাম 60 বছর, 70 বছর, 100 বছর, 40 বছর, 20 বছর, এই যে সময়টা তোমাকে আমি দিলাম, এটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কুরবানি করেছো। তোমার এই সময়টাকে কোন কাজে কুরবানি করেছো? আমি যদি উত্তর না দিতে পারি
জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। বি কেয়ারফুল, আগামীকালের জন্য কিয়ামতের মাঠে আমাদের কি গ্রহণ করছি, এই জন্য আমার সময় ইসলামের পথে দিতে হবে। 1 নম্বর সময় দিতে হবে জিহাদের ময়দানে, জিহাদ ফি সাবিলিল্লাহ কার্য করার মাধ্যমে, সময় ব্যয়ের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে দাওয়াতি কাজের মাধ্যমে, দাওয়াতি কাজ করে যে সময়টা ব্যয় হবে, এই কুরবানি হবে, সময় কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবানি দান করতে হবে। এরপরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসান, সকল মানুষ, আল ইনসান, ইচ অফ দ্য ম্যান, এভরি অফ দ্য ম্যান, সকল মানুষ, লাফি খুসর, মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে। তাহলে মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতিটা কিসের কসম করলেন আল্লাহ? সময়ের কসম। তাহলে সময়ের কুরবানির মাধ্যমে আমরা যদি আল্লাহ আদেশগুলো আমরা পালন করি তাহলে আমার কুরবানিই হবে যথার্থ। এই কুরবানির শিক্ষা, 1 নম্বর শিক্ষা কি? সময়ের কুরবানির মাধ্যমে, আল্লাহর হুকুমগুলো পালনের মাধ্যমে সময় কুরবানি করব। যদি আমরা আমাদের জীবনটা গড়তে পারি তাহলেই আমার কুরবানি আল্লাহর পক্ষে কবুল হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কেন? সময় আসে আর যায়। দেখুন, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে রাজির মধ্যে লিখতেছে, আমি এই তাফসীর বুঝতেছিলাম না আল্লাহ সময়ের কসম কেন দেয়। এটা কোনো হাদিস না, কোরআন না, তবে ওনার বাস্তব অভিজ্ঞতার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু থাকতে কেন সময়ের কসম দেন? উনি বাজার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ওনার কানে আসলো, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি করে যায়, ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি করে যায়। উনি হঠাৎ পাশে উঠে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, ব্যাপারটা কি, দেখি তো ব্যাপারটা কি। উনি যাই দেখলেন একজন বরফ বিক্রেতা, তিনি বারবার চিৎকার করে বলছেন, ওই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি করে যায়, ওই ব্যক্তির পরে রহম করো। বললো, ভাই তুমি এরকম বলতেছো কেন? বললো, ভাই এই বরফ কেনার যে ফিনান্স ছিল, যে ক্যাপিটাল ছিল, এই ক্যাপিটালটুকুই আমার আছে, আর কোনো ক্যাপিটাল আমার নাই। বরফ এখনো বিক্রি হয়নি, অথচ বরফ তো বলা শুরু করছে। বলতে বলতে সব বরফ যদি পানি হয়ে যায়, আমি তো এটা বিক্রি করতে পারবো না, আমার ক্যাপিটালও শেষ হয়ে যাবে। ইমাম রাজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেল, আল্লাহ সূরা আসরে যে সময়ের কসম তুমি খেয়েছো তার বাস্তব নমুনা আমি বুঝতে পেরেছি। আপনার কুরবানি 1 নম্বর কুরবানি হচ্ছে সময়ের কুরবানি, আর এই সময়ের কুরবানিটা কসমই আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার আয়ু আছে 60 বছর, 60 বছর আয়ু থেকে এই যে 1 সেকেন্ড চলে যাচ্ছে, এটা পাস্ট হয়ে যাচ্ছে, আপনার বরফের মতো বলতেই শুরু আছে। যখন 60 বছর চলে যাবে, বরফ যখন পানি হয়ে যায়, আপনার জীবন ওরকম পানি হয়ে যাবে। মালাকুল মউত এসে আপনার সামনে দাঁড়াবে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাকদিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর ক্ষণ উপস্থিত হবে, লা ইস্তাকদিরুনা সাআতাও, এক পলক, এ ফিউ মোমেন্ট, একটা মোমেন্টও, চোখের একটা পাতা ফেলতে যতটুকু সময় লাগে এই সময়টুকু মালাকুল মউত দিবে না। সাবধান, সময়ের সদ্ব্যবহার করেন। 1 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করেন, বেশি বেশি দাওয়াতি কাজ করেন। আমি আবারও বলি, প্রত্যেক শুক্রবার আসরের পরে এখানে দাওয়াতি আমরা বের হব এবং মাগরিব থেকে ঈশা পর্যন্ত কিছু কোরআন হাদিসের কথা হবে, কোরআনের শিক্ষা দেওয়া হবে। যারা কোরআন তেলাওয়াত পারেন না তাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হবে, নামাজের মাসলামাসের শিক্ষা দেওয়া হবে, কোরআনের তাফসীর করা হবে। আপনারা আসবেন। তাহলে 1 নম্বর কি? দাওয়াতের মাধ্যমে। 2 নম্বর কি? জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। এবার আসুন, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর, যেটা নিজ জীবনকে, নিজ জীবনের সময়কে
আল্লাহ রাব্বুল আলামিনের দিকে উৎসর্গ করে, নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে শাহাদাতের নজরানা পেশ করার মাধ্যমে আপনার কুরবানি করা। কুরবানি মানে কি? ত্যাগ। কুরবানি মানে কি? ত্যাগ। কুরবানির বাংলা কি? ত্যাগ। কুরবানির বাংলা কিন্তু ভোগ নয়। গত জুমায় আমি বলেছি, গত জুমার আগের জুমা, কুরবানি মানে ত্যাগ, কুরবানি মানে ভোগ নয়। ফ্রিজে লোড করে রাখার নাম কুরবানি নয়। ফ্রিজে লোডে রাখবেন তো ভোগ করতে, আপনার 3 দিনের খেতে পারবেন এই পরিমাণ গোশ আপনি ফ্রিজে লোড করে রাখেন। আপনার আত্মীয় স্বজন আসবে, আপনার প্রতিবেশী হক আছে, তাদের দিতে হবে, এটা রাখেন। কিন্তু 3 দিনের অধিক যদি আপনি রাখেন তাহলে বুঝতে হবে যে আপনি কুরবানির যে মূল শিক্ষা, এই শিক্ষাটা আপনি গ্রহণ করতেছেন। যাই হোক, আপনার নিজ জীবনকে কুরবানির মাধ্যমে আল্লাহর কাছে আপনি শায়েক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু, খবরদার, ওয়ালা তাকিলু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শহীদরা যারা, তাদের বলার আগে আল্লাহ বলছেন, তোমরা নীরব হয়েও না, তোমরা নিথর হয়েও না, তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। হাবিবে নাজ্জাস 3 নবীর এক উম্মত, সূরা ইয়াসিনের মধ্যে আছে। কয় নবী? 3 নবীর এক উম্মত। তার জীবনের সময়টা আল্লাহর পথে ব্যয় করার কারণে, কুরবানি করার কারণে তাকে শহীদ হতে হয়েছে, শহীদের নজরানা পেশ করতে হয়েছে। 3 জন নবী যখন দাওয়াত দিচ্ছিলেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হাবিবে নাজ্জাস দূর থেকে দৌড়ায় আসলেন আর বললেন, ক্বালা ইত্তাবিল মুরসালিন, এই নবীদেরকে মেনে নাও। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি আমার রবের প্রতি ঈমান এনেছি। এই কথা বলার সাথে সাথে ওই সময়কার যে শক্তিগুলো ছিল, যারা আল্লাহর বিরোধী মতবাদ দিয়ে রাষ্ট্র চালাতো, তাদের পক্ষের শক্তিগুলো তাকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। ইলাদখুলুল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়াজআলনি মিনাল মুকাররামিন। ইলাদখুলুল জান্নাতা, হাবিবে নাজ্জাসকে যখন শহীদ করে দেওয়া হলো, ক্বালা, সে বলল, ইয়া লাইতা কওমি, হে আমার কওম, ইয়ালামুন, যদি তোমরা জানতে, বিমা গাফারা লি রাব্বি, আমার আল্লাহ কেন আমাকে মাফ করে দিয়েছেন, কি ব্যবহারটা আমার সাথে করেছে, ওয়াজআলনি মিনাল মুকাররামিন, আর আমাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেছে। আয় আফসোস, তোমরা আমাকে শহীদ করলে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছি, এখানে নামাজের কথা বলেছি, রোজার কথা বলেছি, হজের কথা বলেছি, সুদের বিরুদ্ধে কথা বলেছি, ঘুষের বিরুদ্ধে কথা বলেছি, জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেছি। আল্লাহ দেওয়া আইন অনুযায়ী জীবন পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, রাষ্ট্র পরিচালনা হোক, এই কথা বলার কারণে আমাকে যে শহীদ করলে, বিমা গাফারা লি রাব্বি, আল্লাহ তাআলা আমাকে কি মাফ করে দিয়েছেন, ওয়াজআলনি মিনাল মুকাররামিন, সম্মানিত ব্যক্তিদের স্থানে আমাকে সম্মান দিন। এই শহীদের নজরানা পেশের মাধ্যমে কুরবানি করে নিজের জীবনকে আল্লাহর রাহে কুরবানি করে দিতে হবে, এর নামে দেয়। সবচেয়ে বেশি মায়া আমার নিজের নফসের পরে, আর হলো মালের পরে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা জিনিসের কুরবানি আপনারা আমার কাছ থেকে চেয়েছেন, নফস, নিজের জীবন আর মাল। দেখবেন, ঢাকাতে যেতে একবার আমরা ঢাকাতে সোলে পড়েছিলাম, এখন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কোনো সমস্যা নেই। ডাকাতরা যখন ওঠে, যার কাছে নগদ গচ্ছিত অর্থ আছে, এ কি করে, দ্রুত লুকোনোর চেষ্টা করে। আর ডাকাতরা এসে অস্ত্র কি করে, দেব না, দেব না, মরে যেতে রাজি, কিন্তু টাকা দিতে রাজি না। তাহলে মালকে আমরা কত মহব্বত করি। আল্লাহ তাআলা এই 2টা জিনিস দিয়েছেন, সেটা কি, বিআমওয়ালিকুম,
তোমাদের মাল আর জান দিয়ে আল্লাহ রাস্তায় কি করবা? সংগ্রাম করবা, কুরবানি করবা। তোমাদের কুরবানি শুধু গরু জবাই দেওয়ার নাম নয়। গরু জবাই দিয়ে ওটা তো প্রতীকী। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতীকী কুরবানি করেছিলেন। ওটার গোশ, রক্ত, মাংস আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ দেখতে চান তোমাদের তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ তাআলা বলেছিলেন, আসলিম ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার জন্য শান্তিতে তুমি মুসলমান হয়ে যাও। এই কথা যখন বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমার কোনো কথা নাই, রবের হুকুমের সামনে আমি কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি, আমি সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম। এই কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা এসেছিল, তুমি তোমার ছেলেকে কুরবানি করো। তিনি করেছিলেন বটে, করতে গিয়েছিলেন, কিন্তু প্রতীকী হিসাবে দুম্বা কুরবানি করছে। এর অর্থ আল্লাহ বুঝাতে চেয়েছেন, তোমার যত প্রিয় জিনিস আছে এটা কুরবানি করতে হবে আমার। জান্নাতে যেতে চাও, দুইবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে না। আমি আমার প্রিয় মাহবুব বান্দাদেরকে পরীক্ষা নিয়েছি, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এরপরেই তারা জান্নাতে যাবে। আজকে দেখুন, সে যখন বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার জাতির লোকেরা, একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নাও। এই অপরাধে তাকে কোথায় ফেলা হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। পরীক্ষা কিভাবে, কুরবানি কিভাবে দেখে? তাহলে এখানে নিজের জানের কুরবানি দিয়েছেন না ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার কাছে সাহায্য চান, আমার ডানা দিয়ে এক পাড়ি দিব, এই আগুন নিভিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই ইব্রাহিম, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ডিস্টার্ব করো না, আমার বড় পরীক্ষা চলতেছে। কারণ যে আল্লাহর কথা বলার কারণে আজকে আগুনের মধ্যে আমি নিক্ষিপ্ত হয়েছি, সেই আল্লাহ কি দেখতেছেন না? সেই আল্লাহ কি দেখেন না? সাহায্য করবেন কে? অথচ সাহায্য আমরা চাই দয়াল বাবার কাছে, সাহায্য চাই দয়াল বাবার কাছে, সাহায্য চাই নেতার কাছে, সাহায্য চাই সমাজপতির কাছে, সাহায্য চাই সরকারের কাছে, সাহায্য চাই মানুষের কাছে, কখনোই নয়। আপনি সমস্যায় পড়েছেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দুইটা চোখের অশ্রু ছেড়ে দেন, রব্বুল আলামিন, আমি তো এই সমস্যায় পড়েছি, আমার সমস্যার সমাধান করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আজকে না হোক কালকে আপনার সমস্যার সমাধান করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই তাকওয়া দেখে, এই তাওয়াক্কুল দেখে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওহে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি কি করেছিলেন? নিজের জীবন, পুত্রের জীবন, অর্থ সম্পদ সব আল্লাহর রাহে ব্যয় করে দিয়েছিলেন, কুরবানি করেছিলেন। আজ যদি আমাদের জাতির পিতা হাবিজাবি কেউ নয়, আমাদের জাতির পিতা হাবিজাবি কেউ হতে পারে না, কোন দেশের কোন পিতা হতে পারে না। আমরা মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সান্নাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা, তোমাদের একমাত্র জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমাদের নাম হচ্ছে মুসলিম। অথচ আজকে দেখা যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, বিভিন্ন দেশে এক একজন জাতির পিতা হিসেবে খাড়া হয়েছে। হাবিজাবি কেউ মুসলিম জাতির পিতা হতে পারে। আমরা সেই জাতির পিতার আদর্শের অনুসারে যদি আমরা চলতে যাই, আজও আমাদের কুরবানি করতে হবে, আজও আমাদের জীবন কুরবানি করতে হবে, আজও আমাদের সময় কুরবানি করতে হবে, আজও আমাদের শহীদ হতে হবে, আজও আমাদের জেলখানায় যেতে হবে, আজও ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে নিক্ষিপ্ত হতে হবে,
আজও বিভিন্ন নবী আলাইহিস সালামের মতো, জাকারিয়া আলাইহিস সালামের মতো করাত দ্বারা চিরা হবে, হাসির কাস্তে ঝুলানো হবে। একটি হাদিস শুনুন, ওয়ান খাব্বাব ইবনে আরিফ রাদিয়াল্লাহু তাআলা, আমি প্রায় বলি বিভিন্ন মাহফিলে, এই হাদিসটার গুরুত্ব বর্তমান সময় এত বেশি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, সাকাউনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। ওয়া হুয়া মুতাআফফাতুন বুরদাতুল্লাহ ফি জিল্লিল কাবা। আমি কাবা চত্বরে যে বললাম, আলা তানতাসিরুলানা, হে রাসূল আল্লাহ সাহায্য কখন আসবে? আলা তাদুলানা, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অবস্থা থেকে উঠে বসলেন আর বললেন, ইয়া খাব্বাব লা ইতামান্নাল্লাহ আযালাম, তুমি শুনে রাখো হে খাব্বাব, এমন একটা সময় ছিল ফায়ুখাদুর রাজুল, যারা ঈমানের দাবি করত তাদেরকে ধরা হতো, ফায়ুজালু ফিহা, গর্ত করা হতো, গর্ত ভিতরে রাখা হতো, এরপরে করা ধরা হলো, এরপরে দ্বিখণ্ডিত করা হলো, সুম্মা ইয়াতাবাল মানসার জালিকা মা ইয়াসুদ্দু কওমাদিনী, করাত দিয়ে চিরা ফেলার পরেও আরেক ভাই দেখতেছে আমার এক মুসলিম ভাইকে করাত দিয়ে চিরে ফেলা হচ্ছে, এই অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, আমার বডির মধ্যে আল্লাহর দিন চলবে, আমার সমাজে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে আল্লাহর দিন চলবে, এই অপরাধে তাকে করাত দ্বারা চিরা ফেলা হচ্ছে। সামনে দেখতেছে জালিকা মা ইয়াসুদ্দু কওমাদিনী, এক বিঘাত পরিমাণ দিন থেকে সরে যায় না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, হে খাব্বাব তাড়াহুড়া করতেছো। আজও যারা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অনুসরণ করবে, আমরা রাজি আছি কুরবানি দিতে, কুরবানি মানে শুধু পশু কুরবানি, প্রতীকী কুরবানি দিতে রাজি আছি, কিন্তু মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের জান কুরবানির যে আদর্শ, সেই আদর্শের কাছে আমরা যাইতে রাজি নাই। আগুনের ভিতরে পড়ার যে আদর্শ কুরবানি, সেই কুরবানির দিকে যেতে রাজি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দেশান্তরিত হওয়ার যে আদর্শ, সেই আদর্শের দিকে যাইতে রাজি নাই। জেলখানায় যাওয়ার যে আদর্শ, সেই আদর্শের দিকে, সেই কুরবানির দিকে যাইতে রাজি নাই। আমরা যাইতে রাজি আছি যে হাল তেরা চাল হে আর মকসুদ তেরা মাল হে। চাল হচ্ছে যেখানে মাল পাওয়া যায় সেখানে যায়। আমরা কুরবানি যদি গোশ খাওয়া আল্লাহ তাআলা ফরজ না করতেন, আমাদেরকে খাওয়ার অনুমতি না দিতেন, আমার তো মনে হয় আল্লাহু আ'লাম, আমার মনে হয় অধিকাংশ লোকই কুরবানি দিত না। আগের নবীর শরীয়তের মধ্যে যদি থাকতো কুরবানি দিয়ে ফিরে আসবা, ওখান থেকে যারটা কুরবানি কবুল হবে আল্লাহ উপর থেকে আগুন পাঠাবেন, ওটাকে ভস্মীভূত করে দিবেন, এরকম যদি অবস্থা থাকতো আমার মনে হয় অধিকাংশ লোকই কুরবানি। আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার আদর্শই হচ্ছে কুরবানি, তার আদর্শেই কুরবানি, প্রতীকী কুরবানি হচ্ছে গরু, দুম্বা, উট, ছাগল কুরবানি, আর মূল কুরবানি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার কাজে বলার কারণে জেল খাটতে হবে, আগুনের মধ্যে লিপ্ত হতে হবে, দেশান্তরিত হতে হবে। আপনি যখন এই কাজগুলো করবেন অবশ্যই এই বিপদগুলো আসবে, হাসির কাশে আপনাকে তুলতে হবে, শহীদের নজরানা পেশ করতে হবে, অন্যথায় আপনার এই কুরবানি দেওয়া না দেওয়া সমান। আর একটা কথা বলে শেষ করে দেব, আমরা যারা ভাগে কুরবানি দিই সাবধান থাকে, ভাগ দেওয়া মোটেও জায়েজ নাই, তারপরেও অনেকে দিচ্ছেন, দেন সেটা আপনাদের ব্যাপার। তবে যারা ভাগে দিচ্ছেন এর মধ্যে যদি কোনো সুদখোর থাকে, এর মধ্যে যদি কোনো ঘুষখোর থাকে, এর মধ্যে যদি কোনো জেনাকার থাকে, এর মধ্যে যদি কোনো মাদক ব্যবসায়ী থাকে, বড় বড় হাইজাকার থাকে, ডাকাত থাকে, অর্থাৎ যারা খারাপ কাজগুলো করে, সেই অর্থ যদি এর মধ্যে থাকে, ভাগে দেওয়ার কারণে তো আপনার কুরবানির ত্রুটি হবেই, তারপরে আপনার কুরবানি হবে। এই সমস্ত লোক, এই জন্য সাবধান থাকে। আমি কুরবানি দিচ্ছি, মানুষকে দেখাচ্ছি, দেখায় আমরা কুরবানি দিচ্ছি, কিন্তু আসলে আমার কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ত্যাগ করা নাকি ভোগ করা? যদি ত্যাগ করা হয়, আমি প্রয়োজনে নিজে একা একটা ছাগল কিনে দিই, ব্যাস, ভোগ করার দরকার না। আর তার দ্বিতীয় যে আদর্শগুলো এতক্ষণ বললাম, এই আদর্শগুলো নিজেদের জীবনে লালন করি,
এই কুরবানিগুলো গ্রহণ করি, এই কুরবানিগুলো করি, কষ্ট হবে। দেখুন, এই কথা বলে শেষ করি। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুরবানি করেছিলেন কিনা? ইউসুফ আলাইহিস সালাম কুরবানি করেছিলেন। কি কুরবানি করেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম তার যৌবনকে সংবরণ করার মাধ্যমে কুরবানি করেছিলেন। জুলেখা যখন তাকে আহ্বান করলো, আসো তার ইলাল মাই, এখন কেউ নাই, আমার কাছে আসো, তিনি আল্লাহর ভয়তে মাআযাল্লাহ এই শব্দটা বলেছিলেন। মাআযাল্লাহ, আল্লাহর ভয়তে তিনি চলে এসেছিলেন, কুরবানি করেছিলেন। কি কুরবানি করেছিলেন? আপনি আমি বলে পারতাম? আমি তো কখনোই পারতাম না। একটা নির্জন নিভৃত 10 তলার উপরে, তৎকালীন সময়ের 10 তলার উপরে, খুব আলোড়নপূর্ণ পরিবেশে, চারিপাশে যখন কেউ নাই, জুলেখা আহ্বান করতেছে, আসো আমরা জেনায় লিপ্ত হই। আর এর মাঝে যে মূর্তিগুলো আছে, মূর্তিগুলোকে ডাকতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি এইগুলা ডাকতেছো কেন? বলে, এদের উপাসনা করি, এদের চোখগুলা ডাকতেছি, এরা যাতে না দেখে। তখন বললে, জুলাইখা তুমি শুনে নাও, আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর চোখকে ঢাকা যায় না। আমি এমন আল্লাহর উপাসনা করি, যিনি পানির তলে যেমন দেখেন, পানির তলে যেমন দেখেন, গভীর সমুদ্রে যেমন দেখেন, অন্ধকারে যেমন দেখেন, আলোতেও তেমন দেখেন। সুতরাং আমি মাআযাল্লাহ আল্লাহর ভয় করি, নিয়াফাহুল্লাহ আমি আল্লাহর ভয় করি। করে দৌড় দিলেন, চলে আসলেন। তাহলে তার কুরবানি কি ছিল? ওদের শরীক না হওয়া। আমি আপনি কি জেনা থেকে এরকম শরীক হওয়ার জন্য এরকম কুরবানি দিতে পারছি? বুকে হাত দিয়ে রাত্রিবেলা শুয়ে শুয়ে আমরা সবাই চিন্তা করি, আমি তো পারি নাই। 100% আমরা চিন্তা করি যে কোনো না কোনো ভাবে এই কুরবানি আমরা দিতে পারি না। আমার আত্মার কুরবানি, খোরাক, যে না ওটা আল্লাহ নিষেধ করেছে। সামনে যে যাই, যে মুফতি আশরাফ আলী উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনার জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন, আমাদের এই মসজিদের খতিব ছিলেন। উনি বলতেন যে বাবারা, এই যে মহিলারা সামনে দিয়ে যায়, উঁচু উঁচু বুক স্তর করে তুলে দিয়ে যায়, তোমাদের কেমন লাগে না? সকলে বলছিল, সব চুপ, না হুজুর লাগে না, সব করা মিথ্যাবাদী। আমি মুরব্বী মানুষ, আমার 110 বছর বয়স, আমার তো এখনো মনে হয়, এখনো তো আমার খায়েশটাকে। সুতরাং এটা থেকে বেঁচে থাকা আসলে অনেক কঠিন। যদি আমরা সবাই কষ্ট করে এটা কুরবানি দিতে পারি আল্লাহর হুকুমের সামনে, কেউ না দেখতে আল্লাহ দেখতেছেন, তাহলেই আমাদের কুরবানির সফলতা আসবে। শুধু জবাই দিলাম, খাইলাম, দাইলাম, শেষ করলাম, এটার নাম কুরবানি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিগুলো, বাস্তব জীবনের কুরবানিগুলো করার তৌফিক দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত